দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের একদিনেরও একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন তার মধ্যে এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার এটা আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ ইস্যু মনে করি। এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্ট, বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সিদ্ধান্তের জন্য আমি বহু বাহবা পেয়েছি, এর মাধ্যমে কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া যাবে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এটা তাদের সিদ্ধান্ত না, তাদের আপত্তির পরও বাণিজ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করব। ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, তারা যাই বলুক 3,000 টন রপ্তানির কথা বলা হয়েছে। তিনি বলেন, দেশে 5,30,000 টন ইলিশ হয়, সেখানে 3,000 টন রপ্তানি খুবই অল্প পরিমাণ। এটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশের সঙ্গে এর ইমোশনাল ইনভলভমেন্ট রয়েছে। ভারত আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, আমরা বলি প্রতিবেশী দেশ। উপদেষ্টার মতে 3,000 টন রপ্তানির কথা বলা হলেও প্রকৃত 3,000 টন রপ্তানি সম্ভব নাও হতে পারে, কারণ যারা দেশের বাইরে বিক্রি করবে কিংবা রপ্তানি করবে তারা দেখবে 1,200 টাকার ইলিশ ওখানে $5 দেবে না, এটা জানা কথা। উপদেষ্টা আরো বলেন, আমাদের বাণিজ্যিক দিক দিয়েও সুবিধা আছে, রপ্তানি করলে বৈদেশিক মুদ্রাও পাবো। এমনিতে ইলিশ চোরাচালান হয়ে যাচ্ছে এদিক সেদিক থেকে, সেটার কেউ হদিস পাচ্ছে না। অতএব ঠিক আছে, তারা বলুক, এটা আমি নিশ্চিত করেছি অনেকে বিবেচনা করে, এবং এর জন্য আমি বহু বাহবাও পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো ডিসিশন। দায়িত্বশীল মহল থেকে অনেক কিছু বলা হয়েছে, ইলিশ পাঠানো হবে না। সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, দায়িত্বশীল মহল একজন বলেছে, আরো বড় দায়িত্বশীল মহল বলেছে পাঠানো যেতে পারে। এতে দাম বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দাম তো এমনিতেই বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য বাড়বে কেন? উপদেষ্টা মনে করেন ডিসিশন হয়েছে বৃহত্তর স্বার্থে, কিন্তু আমি মনে করি না এটা বিরাট ক্ষতিকারক। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই।